তো থেকেই জানি যে আমরা জিতবো। এত রানের টার্গেট তো ওদের পক্ষে সম্ভব না। সো মানে জেনেই আসছি বাসা থেকে যে জিতবো, এবং তেমন কোনো অবশ্যই ভালো লাগছে, কিন্তু মানে জানা ম্যাচ আমরা জিতবো, তাই জিতছি এটাই। কার বোলিং দেখতে আসছিলেন? তাসকিনের। যখন বাড়ি থেকে বের হয়েছিলাম তখনই বিজয় উদযাপনের জন্যই এসেছিলাম, কিন্তু আসার পর যখন দেখলাম যে রেজওয়ানের উইকেটটা পড়তেছে না, তখন একটা সন্দিহান অবস্থা, সংখ্যার মধ্যে পড়ে গেছিলাম। পরে রেজওয়ানের উইকেটের পর থেকে একটা তাড়াতাড়ি আমরা বিজয় অর্জন করতে পারছি, আর এই ঐতিহাসিক বিজয়ের সাক্ষী হতে পেরে অনেক প্রাউড ফিল করতেছি। খুব আনন্দিত আমরা যে আমরা বাংলা ওয়াশ করতে পারছি, পাকিস্তানকে দেশের মাটিতে হোয়াইট ওয়াশ করতে পারছি। খুবই আনন্দিত আমরা। এটা তো হার্টবিট, অবশ্যই বাংলাদেশের জয় তো এটা অবশ্যনীয় জয়, এটা তো হার্টবিট অবশ্যই। জয় যেমন আনন্দিত, ঠিক আছে, দুঃখ মানে হারলেও কষ্ট লাগতো, এই জন্য তো বুক তো দুপ করবেই আর কি সবার। অবশ্যই রেজওয়ান যদি 100 করতো, আনফর্চুনেটলি ম্যাচটা ছিটকে যেত। আর রেজওয়ান আউট হয়েছে, আমরা ওইখানেই একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারছি। আমরা খুবই খুশি এই জয়ে। গত বছর আমরা তাদের ঘরের মাটিতে যে 2-0 হারিয়ে এসেছি, এবং এবার নিজেদের ঘরের মাটিতেও আমরা তাদেরকে আবার 2-0 হোয়াইট ওয়াশ করলাম। এটা খুবই আনন্দের। একসময় আমরা তাদের বাঘা বাঘা প্লেয়ার যখন ছিল, আমরা দাঁড়াইতে পারতাম না। আমরা মুলতান টেস্ট খুব কাছে যেও হেরেছিলাম, মনে আছে হয়তো এটা আমাদের সবার, কিন্তু এখন আমরা ডমিনেট করে দিচ্ছি। এটা আমাদের জন্য আসলে খুবই খুশির। রিজওয়ান প্রায় 100-এর মেবি 94 বা 95 রান করছে। আমরা ভেবেছিলাম সে হয়তো ম্যাচটা বের করে ফেলবে, সে যেভাবে পিটাচ্ছিল আজকে সকাল থেকেই মারমুখী ব্যাটিং করছিল সে আর সাজিদ খান। তবে শরীফুলের বলে সে গেল, তখনই আমাদের ম্যাচ সিকিউর হয়ে গেছিল। আসলে এই হিসেবে কিন্তু মিরাজের ক্যাচটা নেওয়া উচিত ছিল, মানে এর যেই ক্যাপ্টেন্সি ব্যাপার ছিল সেই দিক থেকে তার একজন দায়িত্ববান প্লেয়ার হিসেবে তার উচিত ছিল ক্যাচটা নেওয়া উচিত ছিল। যদিও জিতে গেছে, এখন এটা আর ম্যাটার করে না। আমাদের হাতছাড়া হতে পারতো। টেস্ট ম্যাচে কিন্তু বাংলাদেশের খুব একটা রেকর্ড ভালো না, তো সেদিক থেকে বাংলাদেশের নতুন একটা এই পাকিস্তানকে হোয়াইট ওয়াশের মাধ্যমে আমার মনে হয় বাংলাদেশ সামনে আরো ভালো খেলবে। নিউজিল্যান্ড টেস্ট আছে, ওইখানে আশা করি আরো ভালো কিছু একটা করবে। রিজওয়ান কিন্তু খুব চেষ্টা করছে পাকিস্তানকে জিতানোর, বাট বেটার লাক নেক্সট টাইম বাংলাদেশ। তাজুলের বোলিং তো অসাধারণ, কিন্তু মিরাজের ফার্স্ট ক্যাচটা মিস করা উচিত ছিল না, তাও গুড লাক। পাকিস্তানের সাথে ম্যাচটা জেতা আরও বেশি উপভোগী লাগছে আমাদের কাছে। তো সবচেয়ে ভালো হচ্ছে শান্তর ক্যাপ্টেন্সি। শান্ত আসলে দুর্দান্ত ক্যাপ্টেন্সি করেছে। আপনি মাঝে মধ্যে তাসকিন এবং নাহিদকে দিয়ে বোলিং প্র্যাকটিস করিয়ে হুট করে আপনি সিলেবাসের বাইরে তাইজুলকে নিয়ে এসে মানে দীপদাপ 5 উইকেট নিয়ে, এটা আসলে অসাধারণ ক্যাপ্টেন্সি। আসলে হেড অফ টু শান্ত ফর টুডে ম্যাচ। ওপেনিং পার্টনারশিপটা খুবই জঘন্য, বিশেষ করে সাদমান। আমরা যদি এত বিপিএল ডিপিএল ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস খেলেও যদি একটা টেস্ট প্লেয়ার তুলতে না পারি, সবসময় আমরা যদি ওই সাদমান এবং জয়ের উপরেই ডিপেন্ড করতে হয়, তাহলে আমাদের টেস্ট খেলার প্রয়োজন আমি মনে করি। রেজওয়ানকে আমরা সবসময় দেখে আসছি, ও আসলে খুবই ড্রামাবাজ। হ্যাঁ, সে আসলে প্লেয়ার থেকে বেশি অ্যাক্টর। হ্যাঁ, সে মানে অ্যাক্টিংয়ে তাকে বেশি মানাইতো, খুব বেশি আমি মনে করি। আমরা তো ভয় পাইছিলাম যে আসলে মনে হয় খেলাটা হাতছাড়া হয়ে যাবে। আলটিমেটলি জিততে পারছি, আলহামদুলিল্লাহ। বোলিং এই মুহূর্তে সবসময় তো তাসকিন ভালো লাগে, আর যেহেতু বর্তমানে পেসে নাহিদ রানা একটু ভালো পেস দিচ্ছে, সো নাহিদ রানার উপভোগ করলাম। টেস্টে তো এইটাই মজা আসলে। টেস্টে তো স্লেজিং ছাড়া তো আসলে টেস্ট দেখে লাভ নাই। আমি ছোটোবেলা থেকে টেস্ট পছন্দ করতাম, সেজন্যই আসা। তো টেস্টে স্লেজিং ছাড়া আমি আসলে টেস্ট মানে দেখতে ভালো লাগে না। ওইটা টেস্ট ম্যাচ না দিয়া ওয়ানডে বা টি20 খেলা দেওয়া হয়, সব খেলা লইয়া যায় কি মিরপুর আর চট্টগ্রাম। আমরা সিলেট যেন খেলা দিন বলে যায়। আরেকটা জিনিস ভাইয়া, আমি গতকালকে ওই যে গ্র্যান্ড হাউস মানে গ্র্যান্ডের ছিলাম, তো ওইখানের আমাদের ওইখানে যে পরিমাণ আপনার মানে অ্যামাউন্ট নেওয়া হয় সেই তুলনায় আমাদের চেয়ারগুলো খুব ভাঙ্গা। আজকে আমি ওইখানে ছিলাম না, আজকে এখানে ছিলাম। তো এইটা নিয়ে বিসিবিতে আসলে মানে কাজ করা উচিত, যে আমাদের চেয়ারগুলো খুবই বাজে, খুবই ভাঙ্গা। যেহেতু নতুন বোর্ড আসছে, আমি চাইবো যে সিলেটে আরও বেশি খেলা হোক এবং এগুলো ভালোভাবে মেরামত করা হোক। আর বলতে গেলে যেহেতু নিজের দেশ 100-100 বলবো, বাংলাদেশকে অবশ্যই 100-100 বলবো। সিলেটের গ্রাউন্ডে এটা পারফেক্ট একটা চিটং সিলেট, এগুলো খুব ফেভারেবল পিচ হয়, উইকেট হয়, এটার জন্য ভালো লাগলো। আমাদের যেহেতু এখন পেস বোলিং যে যথেষ্ট ভালো, আমরা হয়তো আশা করতে পারি যে আমরা হয়তো এবার হয়তো ভালো কিছু আমরা আশা করতে পারি আর কি, ইনশাল্লাহ। গতকালকে রিজওয়ানের সাথে যে একটা বাকবাদনটা হয়েছিল, তখন মানে ভাবতেছিলাম যে বাংলাদেশে এটা জয় খুবই দরকার, কারণ আমাদের অলরেডি মানে ওদের সাথে হোয়াইট ওয়াশ করেছি ওদের মাঠে, আমাদের এখানে হোয়াইট ওয়াশ করেছি আমরা। এটার জন্য আরও ভালো লাগতেছে। আর রিজওয়ানে আসলে ব্যাটিংও ভালো করেছে, ওর কৃতিত্ব দিতে হবে। ও কিন্তু গতকালকে অনেক ভালো ব্যাটিং করছে, আর যেটা অ্যাক্টিং ওটা ওর মানে স্বাভাবিক, ওর মানে এরকমই করে।